बिन पूछे मेरा नाम और पता कदमों को रखे परे, 4 कदम क्या सारी उम्र चल दो ना साथ मेरे। बिन कुछ पूछे बिन कुछ कहे हाथों में हाथ लिए, 4 कदम क्या सारी उम्र चल दो ना साथ मेरे। পাপা পাপা। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে এরকমই, টুকলি নাকি সোনা সোনা গো সোনা, তাও ভাগ্যিস ভালো সোনা বলেছে, হিরে বলেনি, প্ল্যাটিনাম বলেনি। এই আমার গো সৌভাগ্য গো, সোনা কইছে, সোনা কি কইছে শোনো শোনো। রিলসেই তো, হ্যাঁ রিলসে কইছে যে টুকলি নাকি, রিলসে না কমিউনিটি পোস্টে, টুকলি নাকি সোনা, যত পিটাবে সেই ধাতু শক্ত হবে এবং চকচক হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমাদের বামন, ইয়েস বামন কিন্তু সোনা নিয়ে এসছে, সোনা। যে সোনা বামনকে ইনকাম করে খাওয়ায়। বামনের ইনকাম করার চিন্তা অনেকটাই কম। না, এটা খারাপ কিছু নয়। কোনো পুরুষ যদি সে নিজের মধ্যে কনফিডেন্ট না হয় যে আমি অতটা ইনকাম করতে পারছি না, আমার বউ ভালো ইনকাম করে, সে বউ যদি বয়সে বড়ও হোক, তাতে সমস্যা কি ভাই? বউ তো বসে খাওয়াচ্ছে এবং সেই বউয়ের কথা মতন চলতে হবে। বামনটা এত ভিমড়ি খায় কেন কথা বলতে বলতে, সেটা আমরা বুঝি। আমি জানি তোমরাও বোঝো, কারণ বামনটা কিন্তু বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে টুকলির কাছে বকা খায়, প্রচুর পরিমাণে শাসনে থাকে। যার কারণটা একটু পরেই বলছি। রিলসে দেখলাম বেগুন ভর্তা বা বেগুন পোড়া করবে, অথচ বেগুন না পুড়িয়ে। আর আমার একটু রান্নাবান্না দেখার খুব ইন্টারেস্ট। আমি ভাবলাম দেখি কিভাবে এই জিনিস হয়, এই আশ্চর্য জিনিস টুকলি কিভাবে বানায়। আমিও একটু দেখি, আমি একটু শিখি। ওইটাকে বেগুন চচ্চড়ি বলে, যেটা আমরাও বানাই। তবে হ্যাঁ, ছোকলাটা ফেলি না, কারণ বেগুনের ছোকলা ফেলার মতন সময় নেই। আর বেগুনের ছোকলাটা এতটাই নরম যেটা ফেলার প্রয়োজনই হয় না। আমরা কালো জিরে অনেকে পাঁচফোড়ন দেয়, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেগুন ভাজা বা বেগুনের চচ্চড়ি বলা যেতে পারে, ওইভাবে খাই। অনেকে আবার ওটা সর্ষে বাটা দেয়, তো অনেকভাবে হয়। বেগুনের চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে, ওটা নাকি বেগুনের ভর্তা এক্সিলেন্ট খেতে লাগে। আমরা জানি টুকলি, আমরা খেয়েছি, তবে ওইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজটাকে মানে আগে টেলে নিয়ে তারপরে বেগুনটাকে দিয়ে খেয়েছি। যাই হোক, অনেকেই বলেছে টুকলি নাকি অনেক নতুনত্ব রান্না জানে, অনেক নতুনত্ব আবিষ্কার করে। আর টুকলি নিজেই বলেছে যে আমার মাথার মধ্যে প্রচুর বুদ্ধি আসে। তো যাই হোক, টুকলিকে লাগছে নববধূ, বধূ বধূ নববধূ। তো নববধূ পুরো একদম টাইট করেছে, বুঝতেই পারছো? পুরো টাইট করে একেবারে, ওটাকে কি বলে, হাউস কোট এরকম গিট বেঁধে একেবারে ঠুসে সুন্দর করে দাঁড়িয়েছে, যাতে কোনো রকম ঝোলা যাতে না ঝুলে যায় সাইড দিয়ে। বুঝতে পেরেছো? তোমরা বলবে তোমারও তো ঝোলা আছে। হ্যাঁ, আমার ঝোলা আটকালেও সেরকম টুকলির মতন শেপ আসে না গো, এটাই একখান দুঃখ। যাই হোক, সেটা বড় কথা না। টুকলিকে নতুন বধূ লাগতো যদি চুলে একটু কালারটা করে ফেলতো। জানিস না টুকলি, তুই নিজেও জানিস না তোকে কতটা সুন্দর লাগতো। তোকে সিঁদুর টিঁদুর পরে এত সুন্দর ন্যাকা ন্যাকা করে কথা বলিস, পুরো নববধূ লাগে। একজন তো কমেন্টস করেই দিয়েছে যে আপনি এরকম ন্যাকামি করেন কেন, এরকম নববধূদের মতন আপনি বক্তব্য রাখেন কেন? এরকম টাইপের কথা বলেছে। তো অনেকেই তাতে অনেক কমেন্টস করেছে, বলেছে এরকম বয়স ধরে রাখো কিন্তু একটা আর্ট একেবারে। তাহলে 10 বছর, পাক্কা 10 থেকে 12 বছর কমিয়ে ফেলা, এটা কি চারটিখানি কথা?
এই রূপ যৌবনটাকেও তো একটু ধরে রাখতে হয় না কি, 10-12 বছর যে কমাতে গেলে। তো যাই হোক, কমাতে গেলে ধরে রাখতে হয়। আজকে আমাদের টুকলি ব্লগে শেখাচ্ছে পালক 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 পরাঠা। বামুনটাকে খেতেও দিয়েছে। যাই হোক, পালক পরাঠা আমরাও বানাই, এক একজনের স্টাইল এক এক রকম। হ্যাঁ, তবে ব্লাঞ্চিং করে বানালে কিন্তু ভালোই হয়। আর যে কোনো শাক ব্লাঞ্চিং করে নেওয়াটা উচিত। তো যাই হোক, আমাদের পালং শাকের পরোটা দেখালো, খুব ভালো। আজকে স্টুডেন্টকে সকালবেলায় পড়াতে যাবে, কারণ তার বাড়িতে লোক আসছে। বাপরে, স্টুডেন্ট কিন্তু বাঙালি, কিন্তু বাড়িতে পুরো দুর্গা পুজোর মতন লোক আসছে। আর টুকলি বলেই দিয়েছে এই সময়টা একদম ফেস্টিভ্যাল মুড, ঠিক আছে? বছরের শেষ সময় আর প্রথম সময় পুরো ফেস্টিভ্যাল মুড, ফেস্টিভ্যাল মানে চারিদিকে ফেস্টিভ্যাল। বাঙালির তো কথাই আছে 12 মাসে 13 পার্বণ আর কি। তো এই আর কি। তো বামুনটাকে খেতে দিয়েছে রায়তা, এমনভাবে টুকলি কটমট করে তাকাচ্ছে, বলো তো এটা কি, বলো তো এটা কি? বামুন বলছে রায়তা। না, একটু কেমন কেমন লাগছে, দাঁড়াও খেয়ে নি। আরে তাড়াতাড়ি খাও, আমার কাছে তো সময় নেই বাবা, আমি পড়াতে যাব। বামুনটা হক চকিয়ে খাচ্ছে, কে বলছে দইয়ের মতন লাগছে। আরে বলদা গুদ্ধু, আচ্ছা আজকে আমার বরকে যদি আমি দুধ দিয়ে বলি, বলো তো এটা কি খাচ্ছ, আমার বর বলল এটা দুধ। আমি বললাম খেয়ে বলো। বর ভয়তে লস্যি দুধকে কখনোই বলবে না, দুধকে দুধই বলবে। কিন্তু বামুন যে প্রচুর ভয় পায়, কি আর উপায়, দুধকে দুধ বলতেও ভয় পায় বামুন, মানে রায়তাকে। আরে এত ভয় কিসের পাস বামুন, এত ভয় পাওয়ার আছেটা কি, আছেটা কি? কিছুতে নেই। তো যাই হোক, বামুন আজকে হাত ছেড়ে বেঁচেছে, কারণ বিকালবেলা এই ঠান্ডার মধ্যে অর্ডারশিপ করে দিয়ে আসা নিয়ে আসা, এটাও কিন্তু একটা চাপের বিষয়। আবার বামুন ঠুকে বলছে, খুব ঠুকে কথা বলা শিখেছে কিন্তু। আজকাল কন্ট্রোভার্সিটা যাতে ইটিং শো চ্যানেলেও হয়, যার জন্য কিন্তু ওখানে গিয়েও বলছে, যদিও বা নজর रहती है तुम दोनों के ऊपर, नहीं बोलने से हम देख लेंगे। तो टुकली, हमको फेसबुक से क्यों तुमने ब्लॉक किया? हाँ, हम थोड़ी सी तुम्हारा वीडियो वहाँ पर देखते हैं, तुम क्या क्या पोस्ट करते हो देखते हैं, देखकर हम कंटेंट बनाते हैं, इसलिए तुमने ब्लॉक ही कर दिया। लेकिन यूट्यूब तो ऐसा नहीं करने देगी तुमको। हाँ, তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, বলছে অনেকে বলে বাড়িতে বসে থাকে, কিরে চাকরিতে যাবি না, চাকরিতে যাবি না? তুই তো বলেছিলিস যাবি, আবার এই কথাও বলেছিলিস তোর কাজ ওদের খুব পছন্দ, খুব পছন্দ, তোকে রাখবে। কখনো বলছিস শনিবার, কখনো বলছিস রোববার, যেখানে তোকে রোববার পর্যন্ত তারা খাটিয়ে নিল এবং তোর ছুটির দিনে অফ সময় তোকে খাটিয়ে নিল, তারা কাজ দেবে না, ওখানে গিয়ে যা হামলা কর, হামলা কর। ওয়াইটিতে এসে কিন্তু খুব রংচং করিস, যাতে তোকে নিয়ে কন্টেন্ট না হয়, যাতে তোকে নিয়ে কন্ট্রোভার্সি না হয়, কিন্তু ওখানে গিয়ে হক জমিয়ে বল আমাকে কাজ দিতেই হবে। আসলে টুকলির বিপদটা ঠিক ওখানেই, যেখানটায় ঠিক ধরে নেবে, কারণ যায়েরও চ্যানেল আছে, যাও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে এবং শ্বশুরবাড়ির লোক অ্যাক্টিভ রয়েছে, এইখানে আমি কাজ করি, এই মিথ্যে কথাটা না বলতে পারছে না। বললে শ্বশুরবাড়ির লোক ঠিক আতা পাতা দিয়ে একেবারে সোশ্যাল মিডিয়া একদম খুলাসা ফাঁস করে দেবে। ওই কারণেই আর মিথ্যে কথাটা বলতে পারছে না, বুঝতে পেরেছ? তো ওরে বাবা, কুমড়ো ফুলের বড়া দেখি কি নোভ আসছিল রে, নোভ টপকে টপকে পড়ছিল। আমার কুমড়ো ফুলের বড়া খুব খেতে ভালো লাগে। তো বলছি টুকলি, তোর কাছে একটা আমার রিকোয়েস্ট আছে, তুই তো এত রান্নাবান্না করিস, বাট এক্সপেরিমেন্ট রান্নাবান্না করবি না। আমি তোর কাছে ডাব চিংড়ির রেসিপিটা চাইছি। মানে আমি তো দেখ ইউটিউবে আমি অনেক রেসিপি দেখেই নিতে পারতাম, বাট তুই কিভাবে ডাব চিংড়ির রেসিপিটা বানাস সেটা আমাদের দেখা, মানে আমাকে দেখা, অ্যাকচুয়ালি আমি দেখতে চাই, কারণ আমি বাড়িতে ডাব চিংড়িটা কখনো ওইভাবে ট্রাই করিনি। একদম ওই ডাবের ভেতরে ঢুকিয়ে যেভাবে চিংড়ি করে মুখটাকে সিল করে দেয়, ঠিক ওইভাবে বানাবি, আর খেয়ে দিয়ে আমাদের রিভিউ দিবি যে কিরকম হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে মাদ্রাজি মানে ডিম মাদ্রাজি হাঁসের ডিম আর কি, সেইটার তরকারি করেছে, বাসি ডাল ছিল,
তার সাথে ছিল কুমড়ো ফুলের বড়া, আরেকটা কি বেশ ছিল, যাই হোক সেই সব দিয়ে সুন্দরভাবে, ও না ওইটাই ছিল, ওটা দিয়ে একেবারে লাঞ্চ করছে। আবার টুকলি বামনটাকে একদম নিস্তার দেয় না। সেদিনকার চিকেন ভেজিটেবল দিয়ে স্যালাড খাচ্ছিল, তারপরেই বলছে এই তুই যাবর পরে কাটবি, আগে গান গা, তো একটা গান গা, তোর গান শুনতে খুব ভালোবাসে। মানে বামনটা খেয়ে দিয়ে এই গলার এখান থেকে নামতে পারছে না, গান কর, মানে এত অর্ডারশিপ চালাচ্ছে। এবার খেতে বসে কারোর কি গানের মুড আসে? গানের মুড আসে খাওয়ার আগে করতে হয়, খাওয়ার পরে সেই আচ্ছাদনটা করে মানুষে খেয়ে দিয়ে, সেই সময় বলছে গান কর। কি অবস্থা ভাবো। বামন অনেক চিন্তা ভাবনা করে গান করলো। যাই হোক, বামন মানেই আছে গান। ও কি সুন্দর, এরকম করে ক্রিম মাখতে হবে ডলে ডলে, এরকম করে ক্রিম মাখবে, তাহলে পুরো চামড়া একদম টান টান থাকবে। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো কিভাবে ক্রিম মাখাটা দেখাচ্ছে? হ্যাঁ ওইভাবে। আর গুড নিউজ দিয়ে দিয়েছে, ইয়েস, তোমরা যেটা এত দিনের অপেক্ষা করছিলে, নতুন বছরে তোমাদের সামনে ধামাকা ভিডিও নিয়ে আসবে, রুম ট্যুরের ভিডিও। ইয়েস, রুম ট্যুরের ভিডিও, অত আকাঙ্ক্ষিত ভিডিও। এবং কমিউনিটি পোস্টে টুকলি এটাও বলেছে যে আমাকে নিয়ে যা খুশি ভাবতেই পারে, বাট আমি তো জানি আমি কি। অবশ্যই কেউ যদি আমাকে কিছু বলে তাতে কি আছে, টুকলি সবসময় এই কথাটাই বলেছে। কে কি বললো রিলসে, কে কি বললো সেটা বড় কথা না, নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে যদি ভালো না বাসো তাহলে অন্যকে ভালোবাসবে কি করে? অ্যাকচুয়ালি না, নিজেকে তো অবশ্যই ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসা মানে অন্য কারোর কথাকে গুরুত্ব না দেওয়া, এটা স্বার্থপরতা, এটা স্বার্থপর মানুষের কাজ। হ্যাঁ টুকলি, স্বার্থপর মানুষরা এরকমই হয়, তারা নিজেদের স্বার্থ করে, মানে স্বার্থকে চরিতার্থ করে এবং অন্যের স্বার্থের কথা ফিরেও দেখায় না। কিন্তু তাদের শেষ বয়সটা করুণ দশা হয়, করুণ দশা হয়। এরকম অনেক দেখা, যারা কিনা অল্প বয়সে নিজের স্বার্থ করে লাফিয়েছে। একটা সময় সবাই ভেবেছে যে একে কেন আমরা করতে যাবো, একে দেখতে যাবো, এ তো সারাটা জীবন জুড়ে শুধু নিজের স্বার্থর কথাই ভেবেছে। আজও নয় নিজের স্বার্থের কথা ভাবুক। তাই টুকলি বলছি, এখনো সময় আছে বাবু, সবসময় ভালোবাসবি, নিজেকে প্রাণ খুলে মন খুলে ভালোবাসবি, কিন্তু তার জন্য সবেতেই স্বার্থ দেখবি না। ভালোবাসা মানেই সর্বক্ষেত্রে স্বার্থ নয়। এখনো স্বার্থ ছাড়া অনেকেই ভালোবাসে, নাহলে এই পৃথিবীটাই হয়তো চলতো না। কখনো স্বার্থ ছাড়াও কাউকে ভালোবেসে দেখ, শুধু দিয়ে যা, নেয়ার আশা করবি না। যখনই নেয়ার আশা করবি তখনই কিন্তু পস্তাতে হবে। আর জীবনে ভুল তুই করেছিস মানুষকে ভালোবেসে, মানুষকে বিশ্বাস করে। ভালো তুই একজনকেই বাসিস, সেটা ভালোবাসাও আমরা ঠিক বলতে পারবো না। ভালোবাসার অভিনয় করে চলিস, পরিস্থিতির চাপের মধ্যে রয়েছিস, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিস, এই ভুল সিদ্ধান্তটা সমাজকে বলতে পারবি না যে তুই ভুল সিদ্ধান্ত নিয়েছিস। তার জন্য তো সারাটা জীবন আফসোস হয়। আফসোস করে আর অনুশোচনা করে এখন কোনো লাভ নেই। যেটা আছে বা যেটা হয়ে গেছে সেটা নিয়েই ভালো থাকতে শেখ, আর মিথ্যা কথাটা কম বলতে শেখ। আমরা বুঝতে পারি যে তুই একটা সিদ্ধান্ত ভুল নিয়েছিস, যার জন্য তোকে মানে বামনকে বয়ে বেড়াতে হচ্ছে, না হলে তুই বামনকেও ঝেড়ে ফেলে দিতিস। ঠিক আছে, তো যাই হোক, বয়স তুই যে এই যে মানে এত কি বলবো নিজের স্বার্থের কথা ভাবছিস, ভাবতো যদি এরকম দিন আসে কোনো দিন, বামন পৃথিবী থেকে তোর আগেই চলে গেল, তোকে একাই থাকতে হবে। শেষ বয়সটা কঠিনতম লড়াইটা পারবি একা করতে? এখনো সময় আছে, ভাব। চলো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ, নিজেকে তো অবশ্যই ভালোবাসবে, তার সাথে আশেপাশের মানুষগুলোকেও ভালোবাসা দিও। এটা মনে রাখবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু তুমি ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা আশা করো না।